আউলিয়া এই আলেম সমাজকে রেখে গেলাম, এদের কাছে তোমরা, এরা কোরআন পড়বে, হাদিস পড়বে, এরা তোমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাবে, বলবে, আর এদের কথাগুলো তোমরা মেনে নিও, এদের কথা তোমরা আমল করিও। তো কথা হচ্ছে ভাই, কথাগুলো মানেন, ইবাদত বান্দেগি তাসবিহ জিকির করতে হবে। এই পৃথিবীতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, তোমরা অধিক পরিমাণে স্মরণ করো, সব সময় তোমরা স্মরণ করো, আল্লাহর তাসবিহ পড়ো, জিকির করো, আল্লাহকে তোমরা ডাকতে থাকো, বেশি বেশি করে আল্লাহকে ডাকো, বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো। সকাল এবং সন্ধ্যায় তোমার রবের পবিত্রতা মহিমা বর্ণনা করো, মহিমা ঘোষণা করো সকাল এবং সন্ধ্যায়। আল্লাহ অন্য জায়গাতে বললেন, ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইস শামসি ওয়া ক্বাবলাল গুরুব। আল্লাহ বললেন, ওরা যা বলেছে তাতে তুমি ধৈর্য ধারণ করো, আর তোমরা সূর্য উঠার আগে এবং সূর্য ডুবার আগে তোমার রবের পবিত্রতা মহিমা বর্ণনা করো, মহিমা তোমরা ঘোষণা করো। আল্লাহ বললেন, ও মিনাল লাইলি ওয়াসাব্বিহু ওয়া আদবারাস সুজুদ, এবং তোমরা তার পবিত্রতা ও মহিমা, তার গুণ বর্ণনা করো। শেষ অংশে মানে রাত্রের শেষ অংশে, রাত্রের এক অংশে, যে রাতটাকে 3 ভাগের 2 ভাগ যখন শেষ হয়ে যাবে রে ভাই, তখন শেষ ভাগে আপনাকে, শেষ ভাগে আল্লাহর ইবাদত বান্দেগি তাসবিহ জিকির করতে হবে। আল্লাহ বললেন, রাত্রের শেষ ভাগে ইবাদত করো, বান্দেগি করো, আর সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে ওই সময় তোমরা আল্লাহর ইবাদত বান্দেগি করো, তাসবিহ পড়ো, জিকির করো। কিন্তু এখন পৃথিবীতে মানুষ সব কিছু উল্টো চলছে রে ভাই, সোজা কাজ করে না, সবাই উল্টা পাল্টা কাজ। তার মানে আল্লাহর রাসূল বলেছেন, কথাগুলো ভালো করে শুনেন, যে আল্লাহর রাসূল বলেছেন মাগরিবের পরে পরে তোমরা খানা খাবে, মাগরিবের পরে খানা খাওয়া নবীর সুন্নাত, গরম পানি। আর এশারের পরে গল্প করবেন না, এশারের নামাজ পড়লেন জামাতে, কথা বলবেন না, কারোর সাথে কথা বলবেন না, একদম চুপচাপ নামাজ পড়া আসলেন মসজিদ থেকে, তাসবিহ পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। মাগরিবের আগে খাবেন, হালকা খাবেন, রাত্রে কি খাবেন জানেন? হালকা খাবেন। নবীর সুন্নাত যদি মেনে চলেন তো লোকে ব্যায়াম হবে না, কোনো অসুখ হবে না, বোর্ডের টাইট ফিট স্টিলের। আর যখন নবীর সুন্নাত ছেড়ে দেবেন, পাইলেন ভাত চলে দিলেন পাড়পাড়িয়া ভাত খেয়ে, এইবার রাইতে তখন শুইতেছেন, তখন এই আপনার কম্প্রেসার মেশিন আর চলে না, করছে। লাস্টের বেলা তখন নামও দিক দিয়ে ধুমা না বসে ওপর দিক দিয়ে ধুমা মারিতে শুরু হয়েছে, পেট খারাপ হবে, লিভার কমজোর হবে, ডায়াবেটিস হবে, ইউরিক অ্যাসিড বাড়বে, আপনার হাই প্রেশার হাই হবে, তখন আপনার মেলে এরকম আবার আর পোয়াতে উঠে যান, মানে শরীর চলে না, ধুমা ঢেকুর উঠছে, বুক পড়ছে, ভালো লাগে না, যেটা বেগার। এইগুলো নবীর সুন্নাতের খেলা করলে আপনার উপরে এগুলো সব অসুখ আসবে। হালকা রাত্রে খানা খাবেন, হয় হাত পাকা হলে আধখান রুটি খাবেন, বেলন পাকা হলে ছোট্ট একটা রুটি খাবেন, না হলে চারটি মুড়ি খাবেন, হালকা করে চারটি মুড়ি খাবেন, না হলে দোকান টস একটু পানি খাবেন। রাত্রে এই ঠান্ডার দিন একবার পেচ্ছাপ করতে উঠতে হবে না, আপনার হালকা খাবেন, হালকা পানি খাবেন, বেশি পানি খাবেন না, রাত্রে হালকা খাবেন, আর রাত্রে শুয়ে যান, একবার পেচ্ছাপ করতে উঠতে হবে না। আর এশারের পরে যখন নবীর সুন্নাত মেনে চলবেন, এশারের পরে কোনো কাজ চলবে না, চুপচাপ তাসবিহ পড়তে ঘুমিয়ে যান। এবার যখন 2টা 2:30 হবে, ইনশাআল্লাহ আপনার ঘুম ভেঙে যাবে। আর আল্লাহকে বলবেন, এই যে নামাজ পড়ছেন তাও দোয়া করবেন, আল্লাহ আমার নামাজ যেন জীবনে না চলে, আল্লাহ তোমার নামাজ আমাকে পড়তে দিও,
শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত যতক্ষণ আমি না করবো আল্লাহ যেন তোমার আমি নমাজ পড়তে পারি, ইবাদত বান্দেগি তাসবিহ জিকির যেন করতে পারি, দোয়া করতে হবে। যারা নমাজ পড়েন না দোয়া করিয়েন, আল্লাহ আমাকে হেদায়েত করো, আল্লাহ আমার নমাজ পড়তে মন লাগে না, জি লাগে না, নমাজ পড়া হয় না, আল্লাহ আমাকে নমাজ পড়তে দাও, আমাকে হেদায়েত করো আল্লাহ, আমার কাছে নমাজ হয়, দোয়া কবুল হয়ে যাবে। আপনারা নমাজ পড়েন না ফের দোয়াও করেন না নাকি, তো দোয়া করতে হবে। তো এইবারে রাত্রি যখন আপনি দুটার এই ইফতারের পরে ঘুমিয়ে গেলেন, 2:28 যখন ঘুম ভেঙে গেল, তারপরে আপনি রাতে উঠে গেলেন। রাত্রে উঠে যায় শেষ রাত্রে আল্লাহ দুনিয়াবি আসমানে চলে আসেন, 7 আসমান থেকে দুনিয়াবি আসমানে, নিচে আসমানে চলে আসেন। আর দুনিয়াবি আসমানে এসে আল্লাহ দেখেন আমার কোন বান্দা আমাকে ডাকছে, যে বান্দা আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, যে বান্দা আমার কাছে যা চাইবে আমি তাকে তাই দেব, যেটাই চাইবে ওটাই দিব, যাই চাইবে তাই দিব, যেটাই চাইবে ওটাই দিব, যা চাইবে তাই দেব। কেউ যদি অসুখে থাকে আমি অসুখ ভালো করে দেব, কেউ গরিব হয়ে থাকে দরিদ্র হয়ে থাকে আমি গরিব অভাবে দূর করে দেব, কেউ যদি মনে করেন সাহায্য চাইবে তাকে সাহায্য করব। কোনটা লোকের কোন জিনিসের দরকার নাই বলেন তো? পৃথিবীতে সব জিনিসের পরহজি আছে, কিন্তু টাকার পরহজি কেউ আছে যে ভাই? কে বলছে আমি গরুর খাবো না, পেশার হাই হয়েছে, কে বলছে দেশি মুরগা খাবো না ভাই, আমার যেহেতু গুহাট মুরগিতে পা দিয়ে গুহাট যাবে, দেশি মুরগা খাবো না। কে বলছে ভাই পোলট্রি খাবো না, ওর কাছে যেতে পারি না, খালি বন্ধ করছে। কেউ বলছে ক্ষীর খাবো না রে ভাই, আমাকে করছি সুগার বেড়ে যাবে। সব জিনিসের পরহজি আছে, কিন্তু টাকার পরহজি আছে আছে যে ভাই, এখন করবেন কথা বলুন ছোট ভালো লাগবে, টাকার পরহজি নাই, টাকা খাওয়া কি যখন লাগবে আপনি রাইতে উঠেন না। এই যে মানুষ কষ্ট ভোগ করছে গরিবী হালাতে, মানে সব ছেড়ে ছেড়ে তেমরা কত টেনশনে ভুগছে, এর এই চালের লেগে এরা রাইতে উঠে না, আল্লাহর কাছে চায় না, রাত্রে উঠেন না, চান না আপনার কাছে। আল্লাহকে বলেন না যে আল্লাহ আমাকে দাও 10 কোটি 20 কোটি টাকা দাও, আল্লাহ 50 কোটি টাকা দাও, আল্লাহ তুমি আমাকে 100 বিঘা জমি দাও, আল্লাহ 4-5 তলা বাড়ি দাও, আল্লাহ আমাকে এখানে লক্ষ্মীপুরের টাউনে বাজারে হাটের মধ্যে আল্লাহ জমি কিনে দাও। চাবেন আল্লাহ যেটা চাবেন আল্লাহ দিয়ে দেবেন, আল্লাহ দিবে। কিন্তু আপনি চাইছেন, মসজিদে যাইছেন, গিড়গিড়াইছেন, কাঁদছেন, যে ছেলে কাঁদে দুধ পায়, যে কাঁদে না দুধ দেবে। उत्तर प्रदेश से तशरीफ ला चुके हैं, वो का बयान होगा इंशाल्लाह हजरत अली साहब के बाद। आप लोग जो है इत्मीनान बना के रखें। তো কথা হচ্ছে যে আপনারা এইভাবে রাত্রে আল্লাহর ইবাদত করেন, বান্দেগি করেন, আল্লাহর কাছে চান, আল্লাহ আপনার দোয়া কবুল করার লেগে বসে আছে। আমরা বান্দা, আমরা করব পাপ, আল্লাহ করবে মাফ। আমাদের কাজ হলো পাপ করা, আল্লাহর কাজ হলো মাফ করা। আল্লাহ মাফ করার জন্য বসে আছে ভাই। তো আল্লাহর কাছে কাঁদা করেন, মসজিদে যান, গিড়গিড়ান, আল্লাহ আপনার পাপ ক্ষমা করার জন্য বসে আছে। আল্লাহ কোরআনে বলছেন উদরনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে প্রার্থনা করো আমি তোমার দোয়া কবুল করব। আল্লাহ বলছেন উদরু রাব্বাকুম তাজাররাআন ওয়া খাফিয়াতান, আল্লাহ বলছেন তোমরা আমার কাছে প্রার্থনা করো নীরবে, অতি গোপনে আর অতি বিনয়ের সাথে। যখন রাত্রে আল্লাহর কাছে কিছু চাইবেন অতি গোপনে চাইবেন। মসজিদে যান, বাড়িতে চাইলে হবে না, মসজিদে যাবেন, এক কোণাতে উজু করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, এক কোণাতে বসবেন আর দোয়া করবেন অতি গোপনে, মানে কেউ না জানে, অতি বিনয়ের সাথে, মানে কাঁদবেন আর বলবেন আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আল্লাহ তুমি আমাকে ওইটা দাও, আল্লাহ এ দাও ওই দাও, আল্লাহ এই দাও ওই দাও, এটা দাও ওইটা দাও। আল্লাহর কাছে কাঁদেন আর চাইেন, কাঁদন না মানে ভোগাতে ফোঁস করে লাগে তারা কাঁদেন আল্লাহ আমাকে দাও, এই করতে আল্লাহ যদি কাঁদন আর হিজবে তখন আপনার দোয়া কবুল হয়ে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো মসজিদে যান, গিড়গিড়ান, আল্লাহর কাছে চাহেন, আল্লাহ দেওয়ার লেগে বসে আছে ভাই। আপনারা চাহেন না, আমরা চাইতে জানি না বলে আল্লাহ দেয় না, কিন্তু মসজিদে যান। আল্লাহ বলছেন যে তোমরা সূর্য উঠার আগে এবং সূর্য ডোবার আগে, সূর্য উঠার আগে মানে ফজরের আগে, ফরজ নামাজ পড়ার পরে ওই সময় তাসবিহ জিকির করবেন, আর সূর্য ডোবার আগে মাগরিবের
টাকা এখানে 10-15 মিনিট আগে রে ভাই উজু করে মসজিদে চলে যান, আর মসজিদে যে আপনি তাসবিহ জিকির করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহর তাসবিহ গুণ বর্ণনা করেন, তাসবিহ জিকির করেন। এই টাইম হলো মাগরিবের আজান দিয়ে দেন, আর আজান দিয়ে তখন করেন কি নামাজটা আদায় করেন। তো আল্লাহ পাক বলছেন তোমরা সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে, সূর্য উঠার আগে মানে ফজরের ফরজ নামাজ পড়ার পরে আর মাগরিবের আগে আগে তোমরা ওই সময় আল্লাহর বেশি গুণ বর্ণনা করো, বেশি তাসবিহ পড়ো, জিকির করো, আল্লাহকে ডাকো, আল্লাহকে স্মরণ করো। কিন্তু মানুষ এদিকে নাই, সন্ধ্যার টাইম কেন সবাই হাটে বাজারে দোকানে মাঠে ঘাটে সবাই ব্যস্ত থাকে, আল্লাহকে ডাকে না। আল্লাহ কোথা থেকে দিবে ভাই? তো কথা হচ্ছে ইবাদত করেন, বেশি বেশি নেকি কামান, বেশি বেশি সওয়াব কামান। আল্লাহর রাসূল বললেন তোমরা বেশি বেশি নেকি করো। যেই দিন জুমার দিন, যেই দিন শুক্রবার, সেটা হচ্ছে তোমাদের ঈদের দিন। এই জুমার দিনে কি করবেন ভাই? আল্লাহর রাসূল বললেন জুমার দিন তোমরা কি করবে? আল্লাহর রাসূল বললেন যে ব্যক্তি নিজে গোসল করলো এবং নিজের বিবিকে গোসল করালো, নিজে গোসল করলো এবং বিবিকে গোসল করালো, মানে ফরজ গোসল করলো, আর ফরজ গোসল করার পরে জুমার দিন, ঈদের দিন, খুশির দিন আপনি ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা কাপড় পরবেন, আর চোখে সুরমা দেবেন, আর একবারে করবেন কি যে একবারে বডি স্প্রে দেবেন, সেন্ট ফেন্ট মারবেন, আতর দিবেন, আর সেটা খুঁজে সুন্দর হয়ে মসজিদে যাবেন। ইনশাআল্লাহ আল্লাহর রাসূল বললেন জয় ড্যাঙে তোমরা হেঁটে যাবে, প্রত্যেক ড্যাঙের বদলে 1 টাকা কবুল হজের দিকে তোমার আমল নামাতে লিখে দেওয়া হবে। এই কথা শোনার পর স্বামীরা আগে বেরিয়ে যেতেন, 1-2 ঘন্টা আগে। আল্লাহ রাসূল বললেন তোমরা 4 চাকা নিয়ে জুমা পড়তে যেও না, তোমরা মোটর সাইকেল চালিয়ে জুমা পড়তে যেও না, সাইকেল চালিয়ে জুমা পড়তে যেও না, পায়ে হেঁটে তোমরা জুমা পড়তে যাও, আর পায়ে হেঁটে মসজিদে যাবে, আর তোমরা ছোট ছোট ড্যাং করে যাবে। সাহাবীরা ছোট ছোট ড্যাং করে যেতে লাগলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলেন জুমার দিন, ঈদের দিন, আর তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা হবে। জুমার দিন, প্রত্যেক জুমাতে শুক্রবারের দিন তোমরা এই নখগুলোকে কাটবে। নখ মানে কুনি, নখ যদি আঙুলের মাথা কেটে দেবে নাকি, লোক কেটে দিবে। নখ মানে এটা বাংলা ভাষা, নখ বলে, কুনিকে নখ বলে, আর আমরা বলি কুনি নাকি। তো ওই দিন প্রত্যেক শুক্রবারে কুনিগুলা কাটবেন। আল্লাহ রাসূল বলেন 4টা কাজ করবেন। 1 নম্বরে কুনি কাটবেন, 2 নম্বরে মোচগালাকে কেটে একবারে ছোট করে দেবেন, ডিজাইন করে দেবেন মোচের। মোচকে কামিয়ে ফেলতে হয় না ভাই, কামাবেন না। যদি দাড়ি মোচ সবকে কামিয়ে দেন, ওর মধ্যম শক্তি শেষ, বুদ্ধি শেষ। তো দাড়ি কাটবেন না, মোচকে কেচি দিয়ে ছোট করে কাটবেন। 1 নম্বর কুনি, 2 নম্বরে মোচ, 3 নম্বরে করবেন কি লাভের নিচে যে চুলগুলো আছে এইগুলোকে কামিয়ে সাফ করে দেবেন রে ভাই। আর 4 নম্বরে প্রত্যেক জুমাতে, প্রত্যেক শুক্রবারের দিন মিসওয়াক করবেন। মিসওয়াক বুঝেন তো নাকি? দাঁতল। প্রত্যেক শুক্রবারের দিন মিসওয়াক করবেন, দাঁতল করবেন। এটা আপনার একদম অপরিহার্য, এটা করতে হবে। মিসওয়াক করে আপনি কি করবেন? সুন্দর করে মসজিদে যাবেন, আর মিসওয়াক করে মসজিদে যাবেন মানে বান্দা যখন নামাজ শুরু করে তখন কি করে? একটা ফেরেশতা এসে মুখের সামনে হা করে থাকে। যতগুলো সূরা পড়বেন, দোয়া পড়বেন, প্রত্যেকটা সূরা দোয়াকেও মুখে করে যখন বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুখকে বন্ধ করে নিয়ে চলে গেল। এইবার আসমানের উপরে জানলার দরবারে একবার ছেড়ে দিল, সব কেউ দিলে দিল, সব একদম বাচ্চাটের মতন যেটি দোয়া করা পড়ে দেওয়া। এবার ভাইরে আমার, যদি আপনি কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যান, কাঁচা রসুন খেয়ে মসজিদে যান, তাইলে কাঁচা পেঁয়াজ খেয়ে, কাঁচা রসুন খেয়া মসজিদে গেলে ফেরেশতারা আপনার পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারে না, আর আপনার রসুনের গন্ধ সহ্য করতে পারে না, মুখ মেল করে থাকতে পারে না, উড়ে যাবে। আর যারা তামাক খায়, গুটকা খায়, বিড়ি খায়, তিরঙ্গা খায়, জর্দা খায়, ওর মুখে রাখে ফেরেশতারা মুখ লাগে থাকতে পারবে ভাই? পারবে? করেন? ফেরেশতারা পাক পবিত্র, নূরের তৈরি, ওরা যে সে গন্ধ ওদের বরদাস্ত হবে না। ওরা ওই মুখের সামনে আপনার গন্ধ হলে থাকবে না, উড়িয়ে যাবে। তো এই লেগে আপনি মিসওয়াক করবেন, দাঁতল করবেন, আর দাঁতল করে মসজিদে যাবেন, বুঝতে পেরেছেন? মুখটাকে পরিষ্কার করে। আর ডেলি কলগেট দিয়ে কচলাবেন। আল্লাহ রাসূল বলেন যে কলগেট দিয়ে কচলাই,
কলগেট যদি বেশি ব্যবহার করেন আপনাকে ক্যান্সার হয়ে যাবে, বেমারি হয়ে যাবে জানেন। ওতে অ্যাসিড আছে, ওতে কেমিক্যাল আছে। আর আপনি মিশ্রক করেন, হাদিস এসছে মিশ্রকের কথা, দাঁতলের কথা। আপনি দাঁতল করেন না, গাছের ডাল ভাঙে দাঁতল করে। একটা যখন যুদ্ধ হয়েছিল রে ভাই, যুদ্ধের মধ্যে যুদ্ধ জয় হচ্ছে না, যখন যুদ্ধ জয় হচ্ছে না, সব সাহাবীরা এক জায়গায় বসে গেল, মাসওয়ারা করতে লাগলো, কি ব্যাপার যুদ্ধ জয় হয় না? আমরা কি কোন নবীর সুন্নাতকে ছেড়ে দিয়েছি? সুন্নাত কিছু ছেড়ে দিয়েছি নাকি? চিন্তা ভাবনা করে এরা ঘর ফিকির করে দেখলো যে মিসওয়াক কয়দিন থেকে 7-8 দিন থেকে মিসওয়াক করা হয়নি। তো এরা কাছে সকালে চল মিসওয়াক করবো। সব টিচার লোকদের কান হাতে লম্বা হয়ে বসে গেছে আর মিসওয়াক করতে শুরু করেছে। যেমন মিসওয়াক করতে লেগেছে, আর কাফেরের গুপ্তচর মানে সিআইডি আসে দেখতে এসে দেখছে যারা দাঁত মানে চোখা করছে, আওয়াইছে আর পালাইছে। মানুষ যদি সাপ দেখা ডরে যায় তো সাপ কথা না সা করবার দৌড়াইবে, যদি চোর দেখা ডরে যায় তো চোর কথা ডাবে না, চোর করবার দৌড়াইবে। তো এই দৌড়াইছে আওয়াইছে, ধরা কি হয়েছে রে ভাই? রে ভাই পালা, বুঝলে ওই যে পালা। তারপরে বলছি অনেক দূর পালিয়ে যাওয়ার পরে বলছে কি হয়েছে বললে ভাই মুসলমানেরাও প্রত্যেক দিন তারওয়াল দিয়ে, হেসা দিয়ে, লাদনা দিয়ে, লাঠি দিয়ে, বল্লম দিয়ে, ফারসা দিয়ে মানে লড়াই করে। আর আজকে মুসলমানেরা দাঁতকে চোখা করছে, দাঁতকে পায়ে ডাল ভেঙে সবাই দাঁত চোখা করছে। দাঁত গুলাকে চোখা করে দেয়া মুসলমানেরা সবড়ে যাবে, দাঁত গুলাকে চোখা করতে লেগেছে রে ভাই। এরা দাঁত দিয়ে মারবে, কামড়াই দাঁত দিয়ে লড়াই করবে, যেখানে কামড় মারবে ছিঁড়া উঠিয়ে দেবে। বলে ঠিকই করছে। হ্যাঁ, এরা পালিয়ে গেল, যুদ্ধ জয়লাভ হয়ে গেল। একটা সুন্নাত জিন্দা করতে যায় যুদ্ধটাই জয় হয়ে গেল রে ভাই। তো ভাই মিসওয়াক করবেন, মিসওয়াক করলে 99টা রোগের মানে ওষুধ, 99টা রোগ থেকে আপনি মুক্তি পাবেন যদি মিসওয়াক করেন। মিসওয়াকটাকে খারাপ মনে করবেন না ভাই। মানুষের ফার্স্টে কোনটা নজর পড়ে করেন তো? কোনটা নজর পড়ে যে ভাই? 1 নাম্বার মানুষের মুখখানে নজর পড়বে আগে। মুখখানে নজর পড়ার পরে ওর নজর পড়বে দাঁতটিতে। দাঁতটি আর কেমন আছে নাকি? বহু দেখতে যাবেন, ওর মুখখানটা দেখলেন, মুখখান দেখার পর দাঁতটি দেখেন যে কেমন আছে। ওই যদি কালার শাক খেয়েছে, ভেদা হয়ে আছে, দেখা দাঁতটি দেখা ঘিন আছে, তো ও যত সুন্দর হোক ওই বহু পছন্দ হবে। মানুষের দাঁত দিয়ে যদি সুন্দর চকচকা হয়, মহিলাটা যদি কালো হয় 10 খান গহনার সমান মানেবে, দেখি ভালো লাগবে। কালেকশন করেন একটু শুট করে দেন না কিছু সব শুনেন, গিয়ার চেঞ্জ করেন না। আরে গিয়ার চেঞ্জ করো। এই যে হাসি আপনারা শুনতে চাইছেন, এই যে মোবাইল, কতগুলো মোবাইল আছে চারিদিকে, সবারই পেজ খোলা আছে, সবারই আইডি, সবারই কম করে 5000 ফলোয়ার সবারই। যখন একটু হাসাছি তখন লোক বলছে আরে হযরত আলী খালি হাসাইছে। তো হাসাছি তো খারাপ কথা বলে হাসাই না, ভালোই কথা বলে হাসাই। কিন্তু কত লোকের পাছা জ্বলছে ভাই, যে হযরত আলী ভাইরাল হয়ে গেল, বাবাকে সবাই ডাকছে। আর জালসা রাখা, লোককে বসিয়ে রাখা, লোককে কালেকশন নেওয়া, মাদ্রাসার উন্নতি, মসজিদের উন্নতি, যে লোক গেলা যে মানে বদনাম করছে, শেখায়ত করছে, ওই লোকটাকে চড়ান তো আপনি এসএমআইকে। যদি আপনি 10টা লোক পান আর 10টা লোককে বুঝে যদি খালি 10 টাকা কালেকশন করে দিয়ে দেয় তখন বলিয়েন। কিন্তু এরা পারবে না কিছু, এরা খালি ভুগবে, জানেন, এরা খালি ভোগ করবে, বুঝতে পেরেছেন? তো কথা হচ্ছে ভাই যে এই জন্য আমি একটু হাসাতে এখন অত যাচ্ছি না, কেন হাসিটা আমি একটু কম হাসাচ্ছি, কেন যে বদনাম হচ্ছে আমার। কেউ বলছে দেন বলে সব পার করে দেন, আমি আছি, তুমি কি করবো? আমার সোশ্যাল মিডিয়ায় চলে গেল, লোক তোল পাড় করছে। কয়দিন আগে বেদের মেজোসোনার গানটাকে 10 বছর আগেকার গানাটাকে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে তোল পাড় চলেছে সোশ্যাল মিডিয়াতে। কি বলবো কাকে, কি বলা যাবে? আর বছর একটা একজনা খালি বলছে হাসাই চোখে, খালি হাসাই চোখে দিয়ে উল্টা পাল্টা যখন কইতে লেগেছে, রাগ করে কইছে হারে বোকার বেটা। লোক হাসতে চাইছে তো আমি কি করবো? ওই কথা ওর কথাটিকে কেটে দিয়ে ওইটা কথাকে হাত ছবি দিয়ে ছেড়ে তাহলে কামাচ্ছি দিলে সারা ভারতে একেবারে খালি বোকার বেটা নাকি? তো এই লেগে হয় হাসাইতে মন করে না যে হাসাবো, না তো হাসাইতে গেলে এই লোকটি পালাতে না, বাজারে যেটি লোক সবটি পার বাড়ি চলে আসবে, এইসব পিন্ডাল বুঝিয়ে যাবে। কিন্তু কথা হয়েছে যে একটু ব্রেক করে কথাবার্তা বলতে হয়েছে। তো যাক, আপনারা হাদিস কোরআনের কথা শুনেন, কথাগুলো শুনেন, আমল করার চেষ্টা করবেন ভাই, বুঝতে পেরেছেন? আমল করার চেষ্টা করবেন। মসজিদে যখন যাবেন তো আগে যাবেন,
আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি মসজিদ আগে যাবে ওই লোকটা একটা উট সাদকা করে নেকি পাবে। তারপরে যে লোক যাবে ও একটা গরু সাদকা করে নেকি পাবে। তারপরে যে যাবে একটা বকরি সাদকা করে নেকি পাবে। তারপরে যে যাবে একটা মুরগি সাদকা করে নেকি পাবে। তারপরে যে যাবে একটা ডিম সাদকা করে নেকি পাবে। তারপরে যে যাবে ও ঘোড়ার ডিম পাবে রে ভাই, কিচ্ছু পাবে না। আজান যখন হয়ে মুয়াজ্জিন আজান দিয়ে দেয়, ফেরেশতারা খাতা পত্র বন্ধ করে দেয়, আর বন্ধ করে দিয়ে তখন করে আজান শুনতে লাগে, খুতবা শুনতে লাগে। তো ভাইরা আমার তখন আর নেকি পাবেন না। তো মসজিদ আগে যাবেন, আগা কাতারে বসবেন। যারা আগা কাতারে বসবে আগে জান্নাতে যাবে, তারপরে কাতারে যে জান্নাত বসবে ও তার পরে জান্নাতে যাবে। তার 3 নাম্বার কাতারে যে বসবে 2 কাতার শেষ হবে তারপরে জান্নাতে যাবে। তো আপনারা কি জান্নাতে যেতে পাশে চাহেন? আগে জান্নাতে যেতে চান তো মসজিদে আগে যাবেন, জুমার দিন সকালে যাবেন, আর আগা কাতারে বসার চেষ্টা করবেন। আর খুতবা শুনবেন, মন দিয়ে হাদিস কোরআন শুনবেন, আমল করবেন, নামাজ পড়বেন, তাসবিহ পড়বেন, জিকির করবেন, আর পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে মসজিদে যাবেন, সুন্দর হয়ে সেজে গুলে যাবেন, সেন্ট ফ্রেন্ড লাগিয়ে যাবেন। আল্লাহ দরবারে যখন যাবেন তখন ভালো হয়ে যাবেন। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক পবিত্র, আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোবাসে। তো কথা হচ্ছে ভাই, আপনারা বসের উঠাউঠি পালাপালি করবেন না, একটু হালকা কালেকশন দেন। তারপরে আমার মা বোনেরা অনেক এসছে, মা বোনদের কিছু কথা একটু বলবো, ওদের ওয়াজের সাথে একটু করবো, কারণ মা বোনেরা এসছে, ওরাকে কিছু দিতে হবে, ওরা কিছু নিয়ে বাড়ি যাবে, কিছু আমল করবে। ওরা আপনাদেরকে তো বলছি আপনারা আমল করবেন, কিন্তু ওরাও কিছু আমল করবে নাকি। তো আপনারা একটু কালেকশন হয় 5-7 মিনিট একটু কালেকশন দেন আমাকে। যারা মনে করেছেন হযরত আলীর হাতে কিছু দিব, পালাপালি করিয়ে না, মানে পালাপালি করলে বন্টন ভেঙে যাবে। বুঝতে পেরেছেন? আপনারা বসে থাকেন। আপনারা যদি হাসতে চাহেন এমন করে হাসাবো, বুঝতে পেরেছেন, যে একবারে সকালে ট্যাবলেট না নিলে আর উপাস পাবেন না। ওই মালদাতে এক জায়গায় জালসা করেছিলাম, এমন করে বড় বলছে হাসা না, দিলাম হাসি। সকালে উঠে সব খালি ট্যাবলেট লিখে, কি আছে যে কোক খাই লাগছে, কোক হাতে ব্যথা করে, সবাই ট্যাবলেট কিনেছে। বুঝতে পেরেছেন? একটা লোক মাটিতে পড়ে খালি মুড়িকে কচলে চলেছিল। হ্যাঁ, ওইটা গিয়ে লাগাই। বুঝতে পেরেছেন? এখনো যদি ওটা বলতে লাগে তা আপনারা পুরো খালি এরকম করবেন, মুড়ি কচলাবেন পোয়ালে। বুঝতে পেরেছেন? আমার কাছে সবই আছে। 1 নাম্বার ফুল স্পিরিট আছে, হাফ স্পিরিট আছে, সবই আছে আমার কাছে। এক খাপা করেছে কি সূর্যমুখীর মরিচের গুঁড়া হাটে নিয়ে যায় বেচতে লেগে। তো খানিক মশলা কইছে এটা হলো হাফ স্পিরিট, আর খানিক মশলাকে কইছে এটা হলো ফুল স্পিরিট। লিয়ে যায় দুটা ক্যারিতে 2টা পরে হাতে লিয়ে পয়সা আছে বেচছে, কইছে ভাই এটা হাফ স্পিরিট, এটা ফুল স্পিরিট। তো একটা লোক গরু কিনে লেগেছে, গরু কিনে নিয়ে যে কি করেছে জানেন, গরু কিনে নিয়ে গেছে, তো গরু হলো পড়ে হালে যেমন ঝুলে লত করে বসাল, ফের হালে ঝুলে ফের লত করে বসাল। আর বৈশাখের উঠবে না, যত ঠাঠান ও লাখে পানি ঢালেন তা উঠবে না, মানে এত গোড়া বল উঠবে না ভাই। যারা হাল বেঁচে বয়স্ক লোককে জিজ্ঞাসা করেন কিরকম গোড়া বলের টেলাটা, ওরা জানে। তো এই লোকটা তখন 10 টাকার হাফ স্পিরিট কিনেছে আর 10 টাকার ফুল স্পিরিট কিনেছে, কিনে নিয়ে চলে গেছে মাঠে হাল বাইতে। আর যেমন গরুটা গোড়া বল বসেছে তেমন হাফ স্পিরিট খুইলা পাখির থেকে বাহির করে ওর 9 জেড়া পাছা দেখা নিতে দেয়। তো যেমন সূর্যমুখী মরিচ পাছা দিকে দিলে কত আর পিক আপ বাড়বে জানেন। গরু তো 9 জেড়া জুয়াল ভাঙা জোতা ছিল উড়া 100 টাকা হয়নি। 9 জেড়া উড়ে গেছে গরু। এই লোকটা হুড়বঙ্গা লোক ছিল, কি খ্যাপা করেছে, ওর গরু পায়ে দৌড়াইছে, তো দৌড়াইতে পারে না, মানে গরুর পিক আপ পুরা রাস্তা ধরে লেগেছে, উড়ে গেছে। ই তখন কয়েছে শালা তুই এই হাফ স্পিরিট দেওয়াতে তোর এত তোর পাওয়ার, ফুল স্পিরিট তো হার কাছে আছে, যদি হার পাছা দিকে লাগিয়ে তো তোকে আমি এক রোদে ধরে নেবো। ই খ্যাপা করেছে কি ওই ফুল স্পিরিট যেখানে ওই সূর্যমুখী মরিচ তো এমন ছেড়ে পাছা দিকে লাগিয়ে দেয়, এমন হয় আবার পিক আপ ধরে আছে, ও গরুর পাছা দৌড়াবে কি পোখরে যা পাছা ডুবে আর সহ্য হয় না, মানে চুটপুট করে ধরে 3 মিনিট করে তখন খালি ফুট হয়েছে। তো ওইরকম আমার কাছে হাফ স্পিরিটও আছে, ফুল স্পিরিটও আছে ভাই, বুঝতে পেরেছেন? কিন্তু আমি হাফ স্পিরিট ফুল স্পিরিট ছাড়ি না, খেলে যে এই লোক বদলাম করছে একটু খারাপ লাগছে, বুঝতে পারছেন? তো যাক আপনারা বসে থাকেন, একটু 5 মিনিটের মতন আপনারা একটু কালেকশন দেন ভাই, ইনশাআল্লাহ দোয়া করে দেবো। তারপরে আমার মা বোনদের জন্য কিছু ওয়াজ নসিহত করবো, ওরাও এসে ওরা একটু শুনাইতে হবে যে আমাদের পুরুষ লোকের কাজ হলো দুটা কাজ আপনারা যদি করে যান, আমরা করে যাই ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বলছেন তোমাদের জান্নাতের চাবি আমি হয়ে গেলাম। কি 2টা কাজ? 1 নম্বর কাজ হলো মুখের হেফাজত করা।
আমার পুরুষ লোকের 1 নম্বর মুখের হেফাজত করো, জিভার হেফাজত করো। পরের গুজব করবেন না, গিল্লা করবেন না, শেখায়ত করবেন না, বদনাম করবেন না, কোনো মানুষের বিপদ করবেন না, কোনো মানুষের কষ্ট আঘাত মুখের দ্বারাই দিবেন না। জিভার হেফাজত করবেন, ঘরে বসে থাকবেন, পাপের জন্য কাঁদবেন, নিজের পাপের জন্য নিজে কাঁদেন। কিন্তু এই মানুষ এমনই মানুষ, নিজের পাপের জন্য মানুষ নিজে কাঁদে না, বুঝতে পেরেছেন? পরের পাপকে খালি আলোচনা করছে, এই বসে ওই বসে, এই করছে ও করছে, উপর ভাবে নিজে ফেরত পাঁচাতে চান্দা জোর হুঁশ নেই না, উপরে হচ্ছে চান্দা নেই, আমি ফেরস্তা। নিজের দিকে দেখে না, 14 বছরে গুলে গেছে, এটাও দেখে না। ও দেখছে কেউ পেঁদা দিলে কইছে তাড়াতাড়ি গোসল করে শুধু পেঁদে দিলে, আর ওর গুলে গেছে, ও দেখে না পেঁদা গুলে গেছে, বুঝতে পেরেছেন? এটা মানুষের অভ্যাস, মানুষের বৈশিষ্ট্য। তো কথা হচ্ছে ভাই, যে নিজের জন্য, নিজের পাপের জন্য নিজে কাঁদেন, নিজের পাপের জন্য নিজে ঘরে বসে থাকেন, মুখের হেফাজত করেন। মানে চালুন চালুন চালুন, বুঝলেন তো নাকি? আপনারা আমরা তো একই, চালুনকে চালুনই কহি। আমাদের এলাকাতে কিছু লোক আছে, ওরা একটু আলাদা আলাদা কহে। যেরকম আমরা হাত কাঠি কহি নাকি, ওরা কহে দো কাঠি। হাত কাঠিকে দো কাঠি, আমরা কহি উসকাঠি, মানে জাল ঠেলে ওটা কি উসকাঠি, ওরা কহে ওইটাকে আখা কাচড়। আমরা কহি কাঁড়লকে কাঁড়ল, পোয়াল জমা করে ওটাকে কি কহি কাঁড়ল, ওরা কইছে নেড়া কুত্তা। এক দেশের বলি আর এক দেশের গালি, একজন মানে ওই জিনিসটা আলাদা আলাদা করে বলে, বুঝতে পেরেছেন? তো কথা হচ্ছে যে চালুন, চালুন বলছে সুইকে, হারে ভাই তোর পাছা কেন ফক্কা। তো সুই তখন আফসোস করে বলছে, হারে ভাই চালুন, তুই হার একটা ফক্কা দেখে সমালোচনা করছিস, গল্প করছিস, তোর পাছা কেন ছান্দা, আর তোর পাছা দিকে ঝাঁঝরা হয়ে আছে, তো তোর হুঁশ নাই, তোর তো ছান্দা গোয়ানা যাবে না। চালুনের কত ছান্দা আছে, ওর পাছা ছান্দা নেই, গোয়ানা যাবে না। তো মানুষ হচ্ছে ভাই লোকের ভুল ধরে বেড়েছে, লোককে অপমান বেজ্জত করে বেড়েছে, লোকের পাপ সমালোচনা করছে, নিজের পাপ নিজেই দেখে না, আমি পাপ করেছি না, গোনা করেছি না, ভুল করেছি। নিজের পাপ মানুষ দেখে না, লোকের পাপ দেখে খালি চিল্লে চেঁচে বেড়েছে সোশ্যাল মিডিয়াতে, খালি এই এরকম ওই ওরকম, এই এরকম ওই ওরকম। আরে নিজের পাপের জন্য নিজে কেন? 1 নম্বর মুখের হেফাজত করবেন, 2 নম্বর লজ্জা স্থানের হেফাজত করবেন, জেনা করবেন না। তাইলে পুরুষ জাতি আমরা ইনশাআল্লাহ জান্নাতে যাবো। আল্লাহ রাসূল বলেন তোমাদের জান্নাতের যাবেন আমি হয়ে গেলাম। 2টা কাজ থেকে বেঁচে থাকবে পৃথিবীতে। 1 নম্বর মুখের হেফাজত করবে, কোনো মানুষকে কোনো মানুষের গীবত করবে না। 2 নম্বর লজ্জাস্থানের হেফাজত করবে, জেনা করবে না। আর মেয়ে ছেলের আল্লাহ রাসূল বলেন 4টা কাজ। কি 4টা কাজ মেয়ে ছেলের? যে মেয়ে ছেলেকে 1 নম্বর হলো 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, 2 নম্বর রমজান মাসে রোজা রাখতে হবে, 3 নম্বর ইজ্জত আবরুর হেফাজত করতে হবে, 4 নম্বরে স্বামী সেবা করতে হবে। এই 4টা কাজ করলে আল্লাহ 8টা জান্নাতের গেট খুলে দেবে, যে কোনো জান্নাতে মন চলে যাবে। তো এই 2টা কাজ পুরুষ লোকের, 4টা কাজ মহিলার। ইনশাআল্লাহ আমি এই বয়সটা করবো, একটু পরে করছি। মেয়ে ছেলে সম্পর্কে একটু কথা বলবো। মা বোনেরা তোমরা পালাবে না, তোমরা বসো, বুঝতে পারলে? তোমার কাজ করবো, একটু শোনাবো। আর আপনারা একটু কাছেন ভাই, একটু কালেকশনটা দিয়ে দেন ইনশাআল্লাহ। কারণ যখন মরে যাবেন তখন পস্তাবেন যে আমি কি করলাম পৃথিবীতে, আমি কি করেছি দুনিয়াতে, বুঝতে পেরেছেন? তো সেদিন পস্তাবেন, আফসোস করবেন যে আমি কি করে আসলাম। আল্লাহ তুমি একবার দুনিয়াতে পাঠাতে গেলা, তো আমার টাকা পয়সা, বাড়ি ঘর, ধন সম্পদ সব সার্থক করে দিতাম, দান করে দিতাম, খেরাত করে দিতাম, মাদ্রাসায় দিয়ে দিতাম, মসজিদে দিয়ে দিতাম, ফকির মিসকিনকে দিয়ে দিতাম। ব্যাটার লেগে রেখে দিয়েছেন, ব্যাটার 1 পয়সা দেবে না। আপনি জাহান্নামে চলে যান, ব্যাটারে কি করবে? 2 মাস 4 মাস 6 মাস পরে একবার বলবে একবার বলবে, আরে 8 দিন পর 10 দিন পর মরবে, 10 দিন 15 দিন পরে একবার বলবে রব্বের হামহা কামার সাগীরা রব্বেল ফেরেলি বলে বলে যাইয়া। আপনার লেগে 100 টাকা 5000 টাকা 10,000 টাকা দান করবে না, দিবে 2-4 টাকা ফকির মিসকিনকে দিবে, কই ধার বাপের নামে দেবে, যা কইতে না পারে দান করেনি, খালি ভোগ আছে পালিশ করবে, যা। তো কথা হচ্ছে ভাই, নিজের হাতে দান করেন, নিজকে বাঁচান জি ভাই, নিজে জাহান্নাম থেকে বাঁচেন জি। ব্যাটারকে ভাইকে যা আছে তাই হবে, রুজির মালিক আল্লাহ, রুজি দিবে আল্লাহ, রুজি খিলাইবে আল্লাহ, ব্যাটারা বুঝে দিবে। ব্যাটারা আপনার লেগে দান করবে না, আপনি নিজে দান করে যান। বেটি দান করবে না, বেটিরা কাঁকড়ার মতো, ছেলে বিলা কাঁকড়ার ছেলেপিলা, কাঁকড়া যখন বাচ্চা হয় 1 বিয়ানি শেষ, মানে বাচ্চা যখন হবে, বাচ্চার ডিম থেকে ফুঁকে গেল, তখন নর্মাল কলিজা এখন খেতে লাগলো, কলিজা ফুলকা মোচা খেতে লাগলো, তখন হ্যাঁ কাঁকড়া পড়ে আলোচিত খেতে 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 কলিজা ফুলকা মোচা মগজ জগজ সব খেয়েছে,
খাপড়ি খাট পড়ে আছে কাঁকড়া হয়নি। যখন খাপড়ি পড়ে আছে তো মরে গেছে সে গেছে কাঁকড়া তখন বড় হয়ে গেল আমার সব কলিজা ফুলকা মোচা খেয়ে গেছে আস্তে আস্তে এতটি কাঁকড়া সব বড় হয়ে গেল তুমি চুরে খেতে লাগলো তো ওইরকম ঝাইলা পিলা কাঁকড়ার মতন আপনারাকে আমরাকে খেতে চাইছে বুঝতে পেরেছেন নিজে দান করেন নিজে সাদকা করেন নিজে খায়রাত করেন নিজের জন্য নিজে দান করেন নিজে জাহান্নাম থেকে নিজে বাঁচতে চান যে ভাই পরে দান করবে না ছেলে পিলা কিছু করবে না তো ভাই আসেন আল্লাহর বাস্তে একটু দান করেন ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করবো ভাই আল্লাহ ইনশাআল্লাহ আপনাদেরকে জান্নাতবাসী করবেন আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতে দেবেন ভাই তাড়াতাড়ি আসেন ফাটাফাট করবেন দেরি করবেন না তারপরে আমি মা বোনদের আপনারা দান দেওয়া করেন মেয়ে ছেলের সম্পর্কে কিছু কথা বলবো আপনারা